বাড়িতে অনুষ্ঠান, তাই রাত দিন এক করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ছেলে আবার সব কাজ বাড়িয়ে দিল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 11টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই যে দেখো, একদম সবজি কাটা, মানে রান্নাঘর থেকে শুরু করছি। সবজি কাটা হয়ে গেছে, তো আজকে হবে এই যে দেখো কুমড়োর তরকারি। তো সবজিটা অলরেডি কেটে দিয়ে এখন দেখো স্নান করে নেওয়ার পরে যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন চলে এসেছি বাইরেগুলোকে মেলে দেওয়ার জন্য। আর আমি অলরেডি আগেই কিন্তু কাপড় মেলে গেছি। তো এই মায়ের এই দুটো তিনটে কাপড়ই শুধু মেলতে বাকি ছিল, আর বাকিগুলো কিন্তু আমি স্নান করার আগেই কাচা ধোয়া করে মেলে দিয়ে তারপর কিন্তু স্নান করতে গিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা জাস্ট একদম কি বলবো, একদম বাজে ওয়েদার ছিল, যাকে বলে খুবই খারাপ। তো আজকে একদমই রোদ থাকেনি, তো ওই জন্য বেশি কিন্তু কাচাকুচি করিনি, কম করেই করেছিলাম। আর এই মায়ের শাড়িটা আমি মেশিনে দিইনি, এটা কিন্তু হাতেই কেচে নিয়েছিলাম। তো এই যে দেখো মায়ের শাড়িটা মেলা হয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ দুটো গামছা, ওগুলোই এখন দেখো মেলে দেবো। মেলে দেওয়ার পরে সুন্দর করে ক্লিপগুলো লাগিয়ে দেব, কারণ ওয়েদার খারাপ হলে কি হবে, বাতাস তো চলছে, আর বাতাস দেওয়ার কারণে কিন্তু কাপড়গুলো মেলা থাকা সত্ত্বেও কিন্তু উড়ে উড়ে পড়ে যায়। ওর জন্য প্রত্যেকটা কাপড়ে যখনই কাপড় মেলা হয় তখনই কিন্তু এই ক্লিপগুলোকে লাগিয়ে দেওয়া হয়। তো এদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে সব কাপড়গুলো এক এক করে কিন্তু ক্লিপটা দিয়ে দিচ্ছি। আর ওয়েদার খারাপ থাকার কারণে আজকে সকাল থেকে না আমার ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম চলো এমনিতে কি করি না করি সেটাই তো টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম যে এই মানে একটু বেলা করেই শেয়ার করি যে কি করছি না করছি। সকালের বাসি কাজকর্ম তো অলরেডি অনেক আগেই হয়ে গেছে, তো এখন থেকেই শুরু করছি এর পরের টাইমটা কি করি। তো এই যে দেখো সুন্দর করে সব কাপড় কিন্তু মেলে দিয়েছি, মানে কম কেচেছি। আমার আর বেটুর তো একদমই খুবই কম ছিল, আর মায়ের এই শাড়ি আর গামছা নিয়েই মানে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো দিদি এখনও কিন্তু আমার উপরে দিদি এখনও কিন্তু মেলেনি। তারপর ওইখান থেকে এসে এই যে দেখো মুড়ি খেতে বসে পড়েছি। তো আজকে মুড়ি খাবারের হয়েছিল কিন্তু আলুর দম বা আলুর চচ্চড়ি, যেটাই বলো না কেন একই। তো সেটা দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করছি। আর ওই দিকটাতে ছিল কিন্তু মূলো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো ওগুলো আমার ইচ্ছা হলে নিই, আর তারপরে কিন্তু নিই না। তো তারপর আর কোনো ভিডিও সেরকম শেয়ার করিনি। তারপর একদম দেখো দুপুরের তরকারি, মানে ভাতে বসে পড়েছি একদম। আজকে হয়েছিল কিন্তু এই যে দেখো তিল দিয়ে পেঁয়াজ দিয়ে, অনেক জায়গায় এটা খসলা বলে, তো আমার শ্বশুর বাড়িতে খসলা বলে, তো সেটাই বলছি খসলা। তিলে আর তিলের বড়া, আর হচ্ছে মাছের ঝোল, আর হয়েছিল কিন্তু কুমড়োর তরকারি। তো তারপর অনেকটা সময় পরে বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকালবেলা এই যে দেখো আমি চলে এসেছি আটাটাকে মেখে নেওয়ার জন্য, কারণ একটুক্ষণ আগের থেকে আমি এখন আটাটাকে মেখে রাখি নরম হওয়ার জন্য। পরিমাণ মতো এই যে দেখো আটাটাকে নিয়ে নিচ্ছি। প্রথমে তো নিয়েছিলাম, তারপর মনে হলো যে কম হবে, আবার ওই জন্য দুটিখানি নিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি কিন্তু নুনটাও দেখতে পেয়েছিলে অ্যাড করে দিয়েছি। এরপর দেখো হালকা হালকা জল দিয়ে নরম একটা ডো বানিয়ে রাখবো, আর 1 ঘন্টা রাখলে আরও একটু নরম হয়ে যাবে। মানে নরম করে মাখো যাই করো, তাও যে কী করে রুটি শক্ত হয়ে যায় বুঝতে পারি না বাবু। তারপর আটাটা মেখে তারপর সন্ধ্যাবেলাতে সন্ধ্যা টন্ধা দেখিয়ে এখন দেখো চলে এসেছি এই টেবিলের উপরের এই জায়গাটা হচ্ছে বাগাগুছা করতে। ভিডিও শুরুতেই বলেছিলাম বাড়িতে অনুষ্ঠান আছে। হ্যাঁ গো, সত্যিই বাড়িতে অনুষ্ঠান আছে। তো আমার বেটুর আর কি জন্মদিন আছে, তো জন্মদিনের ছোটোখাটো একটা পার্টি করব। তো ওই জন্য ঘরদোর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এমনি টুকটাক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে, আমি তো ডেলি করি। তো তার মধ্যেও এই যে দেখো টেবিলটা মানে এক এক জায়গা না খুবই মানে নোংরা হয়ে আছে, যেগুলোর দিকে আমি ধ্যান দেওয়ার কোনো সময়ই পাই না। তো সেগুলো এই যে দেখো টুকটুক করে আমি কিন্তু এখানটা মানে এক এক জায়গা, এখনও হাতে 2 দিন সময় আছে, ওই জন্য কিন্তু এই যে দেখো এক এক জায়গা এক এক দিন কিন্তু পরিষ্কার করে নেব, এরকমই ভেবে রেখেছি। এই দিকটাতে হচ্ছে প্রথমে আলমারির উপরটা দেখো, এমন কোনো জিনিস এখানটাতে নেই যে এখানটাতে নেই, মানে এমন কোনো জিনিস ঘরের নেই। তো যাই হোক সব কিছু, এমনকি ঠাকুরের কুশ বলো সেগুলো সব কিছুই, কারণ এই আলমারিটার উপরে তুলে রাখা হয়েছে আমার ছেলের জন্য। কারণ সে যদি নিচে এগুলোকে পায় না একটা জিনিসও, তাহলে তার একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, মানে এমনই তার অবস্থা। তো তার ভয়ে কিন্তু সব জিনিসগুলো এরকম আলমারির উপরে কিন্তু রাখাটা হয়েছে। তো এতে দেখো আচারের ডিব্বা, তারপর ওর খেলনা, মানে সব কিছুটাই। অনেক দিন এভাবে থাকার কারণে না এই জায়গাটা অনেকটাই ধুলো পড়েছে। দেখতে পাচ্ছ টুকটুক করে কত জিনিস যে এখানে রয়েছে, এগুলো নামাতেই অনেকটা সময় লেগে গিয়েছিল আমার। তো যাই হোক পরিষ্কার তো করতেই হবে, আর এখানে এত জিনিস রাখলেও সেগুলো গুছিয়ে রাখলে দেখতে তো ভালো লাগবে। মানছি এখানে সব জিনিসই রাখা দরকার, তো কত কত জিনিস আমি কিন্তু
কিন্তু বাদও দিয়ে দিয়েছি, মানে যেগুলো এখানে রাখার নয় সেগুলো কিন্তু আমি এখানে রাখিও নি, তোমরা সবটাই দেখতে পাবে। এই যে দেখো সব কিছুটাই মানে কত যে এখানে জিনিসপত্র ছিল সেটাই আমি জানো তো। ঘর যেমনই হোক না কেন সেটাকে যদি সুন্দর করে রাখা হয়, ঘর টিনের হতে পারে, মাটির হতে পারে, পাকা বাড়ি হতে পারে, সেটাকেও যদি সুন্দর করে রাখা হয় সেটাও রাজপ্রাসাদের থেকে কিছু কম হয় না, আমার তো মনে হয়। আগে আমি এরকমটা ছিলাম না, মানে এত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নেশা আমার প্রতি এত থাকতো না, কিন্তু আমি এখন মানে যত দিন যাচ্ছে তত এই পরিষ্কার পরিচ্ছন্নর প্রতি না মানে দিন দিন আগ্রহ আমার এর প্রতি খুবই বেড়ে যাচ্ছে। আগে আমার এরকমটা আমি ছিলামই না বলতে পারো, কিন্তু এখন আমি অনেকটাই হয়ে গেছি। আর সব সময় আমার মনে হয় যে ঘর বাড়ি অন্তত আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো আমি কিন্তু এখন অতটাও সময় পাই না, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, এই 1 বছরের ছোট বাচ্চা, তো সামলে তারপর বাড়ির সব কাজ সামলে কিন্তু আমি যতটুকু সময় পাই নিজের জন্য সময় যতটুকু পাই সেইটুকু সময় আমি রেস্ট না করে কখনো কখনো এরকম এই ঘর বাড়ি পরিষ্কার করতে কিন্তু মানে পারি বা ভালোবাসি। আমি কিন্তু এখন দুপুরে রেস্ট করা ছেড়ে দিয়েছি, তখন আমার দুপুরে রেস্ট করার টাইমে মনে হয় যে একটু যেখানটা ধুলোঢালি রয়েছে ওইখানটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই, এরকমটা আমি কিন্তু এখন হয়ে গেছি। আর আগের মিষ্টু হলে কি হতো বলো তো, আগের মিষ্টু হলে মানে একটু সময় পেয়েছে তাহলে একটু সময় ওইটুকু সময় কিন্তু ঘুমিয়ে নিত, কিন্তু এখন আমি পুরোটাই চেঞ্জ হয়ে গেছি। এখন আমার খালি মনে হয় যে সব কিছু যেন পরিপাটিভাবে সুন্দরভাবে রাখতে পারি। আর এদিকটাতে দেখো এক এক জিনিস কিন্তু আমি বেশ ধুলো পড়েছিল, তো এক এক জিনিস বেশ সুন্দর করে মুছছি আর কিন্তু রাখছি। আর এরকম সুন্দর করে মুছতে রাখার পরে মানে এটার পুরো লুকটাই বদলে গিয়েছিল। আর এই যে দেখো এটা দেখে বাইরের থেকে দেখে মনে হবে যে আচারের একটা জার, মানে বাইরের থেকে দেখতে এটা আচারের একটা জার লাগছিল, কিন্তু আসলেও এটা এরকম কিছু ছিল না, এটা ঘর সাজানোরই একটা জিনিস। বরবাবু এখানে থাকারকালীন এখান থেকে নিয়ে এসেছিলো একটা দোকান থেকে, তো দেখতে বেশ ভারী ভালো লাগছে, তো ওই জন্য এটাকে আমি না এই আলমারিটার উপরটাতেই রাখি যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আর এই যে যেটা এখন মুছছি এটা দেখতে অন্য কিছুর বোতল হলে কি হবে, এটার মধ্যে আছে কিন্তু মধু, তো সেটা মধু অনেক দিন স্টোর করে রাখা যায় জানোই তো। এখান থেকে বরবাবু কিন্তু নিয়ে এসেছিলো, তো সেটাকে অনেক ধুলো পড়েছিল বোতলটার গায়ে, তো বোতলটাকে ঝেড়ে ঝুড়ে এখন দেখো ভালো করে রেখে দিয়েছি। আর এই দিকটাতে দেখো আমি হচ্ছে বেটুর খেলনা নিয়ে পড়েছি। এই খেলনাটা বাবা কিনে দিয়েছিল ওর যখন বয়স 6 মাস, তো তখন থেকে ও কিন্তু এই খেলনাটা নিয়ে খেলেইনি বললে চলে, কারণ এইটুকু মানে বাচ্চা তো এই খেলনাটার মর্ম ঠিক বুঝতে পারতো না। আর ওকে যদি এখনও দিই ওর সামনে ও কিন্তু কাছাড়ে ভেঙে দেবে, ওই জন্য ওর সামনে অতটা দেওয়াও হয় না। ও হয়তো বিছানায় বসে থাকে তখন এই আলমারির উপরেই মানে ওকে একটু চালিয়ে দেওয়া হয়, এরকম করেই ওকে কিন্তু শোনানো হয়। ওকে পুরোপুরি কিন্তু মানে এই খেলনাটা দিয়ে দিইনি যে তুই হাতে নিয়ে এটা খেল। আর একদিন আমি দিয়ে দিয়েছিলাম আর তখনই পুরো ওর ডান্ডি বান্ডি না পুরো মানে কি বলবো পুরো ভেঙে দিয়েছিল, ওই জন্য দ্বিতীয়বার থেকে আমি আর ওকে কিন্তু দিইনি। এটা খেলতে মানে আমার নিজেরই ওর এত ছোট এত ভীষণ আকর্ষণীয় খেলনা আছে যে আমিই দেখে এখনও পাগল হয়ে যাই। আর ওর খেলনাগুলো না কখনো কখনো আমিই নিয়ে খেলতে বসে যাই, মানে সেই বাচ্চা আমি স্বভাবটা আমার আর গেল না। তো এই দিকটাতে দেখো আমি মানে খেলনাটা না কিছু একটা গোলমাল হয়ে গেছে, মানে এটা উঁচু নিচু কিছু একটা ব্যাপার আছে, তো সেটারই কিছু একটা গোলমাল হয়ে গেছে। তো আমি এখন আর অতটা ধ্যান দিলাম না এটার দিকে, কারণ ওইটার দিকে ধ্যান দিতে গেলে আর বাকি যেগুলো জিনিস বিছানার মধ্যে পড়ে আছে ওগুলো আর রাখাই হবে না, তো ভাবলাম পরে একদিন ওটাকে ঠিক করে দেব, আগে এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই যে দেখো একটা ওই যে মানে বেলুনের মতো দেখতে পাচ্ছ গোল গোল থাক এটাই কদিন আগে ওর বাবা অর্ডার দিয়ে আর কি নিয়ে আলো, তো দেখতে বেশ ভালো লাগছে আর ও কিন্তু এটাতে খেলে। তো যখনই ও এটা খেলতে চাইবে ভাবলাম এখানটাতে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তারপর যখন ও খেলতে চাইবে তখন আবার এখান থেকে ওকে দিয়ে দেবো। আর এই দিকটাতে দেখো মানে আমি সত্যি বলছি মানে আমার অত না ঘর বাগাতে আমি ঠিক পারি না, কিন্তু যতটুকু পারি অতটুকুই কিন্তু চেষ্টা করি। আর আমার যেটুকু মনে হয় এই যে দেখো এই যে ঝুড়িটা বা এইদিকে যে মানি পার্সগুলো বা ওষুধের ডিবাটা মানে মনেই হচ্ছে না যে কোনখানে কোন জিনিসটা রাখলে দেখতে বেশি ভালো লাগবে, আমি বুঝতেই পারি না, ওই জন্য এক একটা জিনিস রাখছি আর একবার করে বাবাকে হয়তো মাকে জিজ্ঞাসা করে বলছে যে মা এটা এখানটাতে রাখলাম এটা ভালো লাগছে তো। এই যে দেখো যেমন হেডফোনের খাপটা, তো কোথায় রাখবো খুঁজতেই পাচ্ছিলাম না, আর কোনখানটায় রাখলে ভালো লাগবে ওটাও বুঝতে পারছিলাম না। তো তারপর একে ওকে জিজ্ঞাসা করে তারপর কিন্তু রাখছি। আমার এরকমই মনে হয় গো যে এই জিনিসটা এখানটায় রেখে দিলাম হয়তো ভালো লাগলো না, তখনই আবার মনে হয় যে আবার চেঞ্জ করে দিই। আর এদিকটাতে দেখো আমি রাখছি এবারে সানগ্লাস, আমার একটা সানগ্লাস আর আমার ছেলের একটা সানগ্লাস। তো ওগুলো মানে ওর এই চশমা নিয়ে খুবই
খুবই খেলা অভ্যাস, ওই জন্য এই টেবিলটার উপরে রাখলাম। যখনই ও কোলে থাকবে তো দেখতে তো পাবেই, তখনই আবার চাইবে, তখনই আবার দিতে হবে। দেখো বকর বকর করতে করতে আর সুন্দর করে আমার এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কি হয়েছে, হেডব্যান্ডটা খুলো তুমি, কি হয়েছে খুলো। খুব মজা পাচ্ছি আমি খুব মজা পাচ্ছি। পেরেছে, উঠতে না। প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, প্রতিশোধ। এই দেখো এই দেখো এই দেখো, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। না 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 না, এই দেখো এই দেখো দেখো, প্রতিশোধ। প্রতিশোধে কি করবে তুমি? প্রতিশোধে কি করবে? কি করবে তুমি? কি করতে চাও প্রতিশোধে? কি করতে চাও? ও চশমা খুলে দিবে। এই যে চশমা খুলে দিবে, প্রতিশোধ নিচে, প্রতিশোধ। ভেঙে দাও না বলে ও জানে ওর মা চশমা ছাড়া অন্ধ। দেখতেই পেলে আমি ওকে হেয়ারব্যান্ডটা পরিয়ে দিয়েছিলাম, আর ও হেয়ারব্যান্ডটা পরাতে এতটাই রেগে গিয়েছিল যে কি আর বলবো। তো তারপর যতক্ষণ না না করলো ততক্ষণ কিন্তু ওর শান্তি হলো না। আর ও, আমি এই সবসময় চশমা পরে থাকি তো, আর যখনই ওর আমার কোলকে আসে তখনই ও শুধু আমার চশমাটাকে টেনে টেনে খুলে দেয়। তো যাই হোক, ওই দিকটা ওকে মজা করার পরে এই ঘরটাতে এসেছিলাম একটু খেলাধুলা করার জন্য ওর সাথে। তো খেলাধুলা করতে করতে আমি এই যে দেখো মুড়ি নিয়ে এসেছিলাম, প্যাকেট সদ্যই নিয়ে এসেছিলাম, আর আনতে গিয়েছিলাম আমি একটা থালা। তো সেই প্যাকেটটা ওর কাছে নামিয়ে দিয়ে গেছিলাম, আর প্যাকেট ধরে দিয়েছে কি সব কটাই উল্টিয়ে। তো এই যে দেখো এক থালা কুড়িয়েছি উপর থেকে, যেটুকু ভালো বেরোয় ওইটুকু। তো তারপর ওটা ডাব্বাটাতে ঢেলে রেখে এই যে দেখো দুটিখানি যে পড়ে রয়েছে ওগুলো আর নিব না, কারণ এগুলো ধুলো বালি কি আছে কি নাই ওগুলো আর নিব না। আর আমার বেটু হচ্ছে কি বলো তো, ও যদি ওকে হাত মানে থালাতে দাও বাটিতে করে দাও, ও কিন্তু সেটা খাবে না, ও হচ্ছে ভুঁইয়েতে পড়ে থাকবে, সেটাকে তুলে তুলে কিন্তু খাবে। এই যে দেখো ওর যে কি মজাই হচ্ছে, মানে কতগুলো যে মুড়িও পেয়েছে তাই ও যে কি মজা পাচ্ছে কি আর বলবো তোমাদের। তো ওইদিকে দেখো আমি টুকটুক করে আর কি কুড়াচ্ছি, আর ওইদিকে একটু মানে ছোট ছোট কী সব ছিল তো সেগুলো নোংরা ছিল, তো সেগুলোকে সরিয়ে সরিয়েই আমি কিন্তু মুড়িগুলোকে কুড়াচ্ছিলাম। আর আমার বেরু যেখানেই মুড়ি দেখতে পাচ্ছে ওইখান থেকেই সজ্জা মুখে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো অনেক কটাই মুড়ি কিন্তু ফেলে নষ্ট করেছিল। মা লক্ষ্মী, এত মানে অপমান করা ঠিক নয়, কিন্তু বাচ্চা ছেলের ঘর কি করব বলো। আমি বুঝতেই পারিনি যে প্যাকেটটা ধরেও উল্টি দেবে, আমারই ভুল। আমি হয়তো ওর বাচ্চা ছেলের কাছে প্যাকেটটা রেখে চলে গিয়েছিলাম ওই রান্নাঘরে থালা আনতে, সেটা আমারই ভুল, কিন্তু কিছু করার ছিল না। তো এইদিকে দেখো সুন্দর করে আর কি সবগুলো মুড়িকে কুড়ানোর পরে, মানে এখনও কমপ্লিট হয়নি, আর ও তো পুরো ডাব্বাটা, খেলনার ডাব্বাটা তো পুরো উল্টেই রেখেছে, কি করে আর বা সবটা মানে পরিষ্কার করবো। আর ডাব্বাটাতে এখন যদি সব খেলনাগুলোকে কুড়াতে চাই, এখনও সারা রাত আছে মাখন্দি করার, তো আবারও নষ্ট করবে মানে ফেলবে। তো ওই কারণেগুলো ডাব্বাতে না কুড়িয়ে ওই চারপাশে যে মুড়িগুলো পড়েছিল ওইখান থেকে আস্তে আস্তে মুড়িগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। আর আমার বেটু মুড়িগুলোর উপরেই বসে আছে, আর যত আমি মুড়িগুলোকে আর কি গোছ করছি বা এক জায়গায় নিয়ে আসছি, তত ও গোছটার ওইখানকে যাচ্ছে আর এক মুঠো করে মুড়ি তুলছে আর কিন্তু মুখে ভরে নিচ্ছে। এই যে দেখো তুলেছি আমি হচ্ছে সব মুড়িগুলো থালাটার উপরে, ওই থালা থেকে ও এখন এবারে খেতে শুরু করেছে। এবার ওকে দিয়ে দিয়েছি যে যা তুই এগুলো এবারে খা। তো এই যে দেখো ও যে কী খুশি, ও আবার পেয়েছে আবার এরকম ছড়াতে। আগের আরেকবারও ও এরকমই ঠিক করেছিল, তখনও ঠিক করেছিলাম, বাচ্চা ছেলে কি করব বলো। तो ले लेना था दो मैं यार तो दोनों फैली दिल सबको
ওখানে নামাও, থালাটা নামাও, নিচে নামাও। ধরি আমি ধরিতে কুড়া কুড়ো কুড়ো। কুড়াগুলো কুড়া কুড়ো। কুড়াও কুড়াগুলো ভর্তি করো। হ্যাঁ কুড়ো, সবগুলো কুড়ো। তো দেখতেই পেলে ওর কাণ্ড কারখানা, মানে মুড়ি দিয়েছি সে বেজায় খুশি। তো তারপর এই দিকটাতে আমি চলে এসেছিলাম বেটুর খাবার করার জন্য। তো আজকে বেটুর খাবারে দিয়েছিলাম মুগ ডাল আর কিন্তু পেঁপে। আগের একদিন এরকম করেছিলাম, দেখলাম বেটু বেশি পছন্দ করছে খেতে, ওই জন্য আজকে আবারও এই যে দেখো করেছি। এর মধ্যে শুধু হালকা একটু নুন দিয়েছি আর হলুদ দিয়েছি। আর ঘিটি রাত্রেবেলা বলে ঘিটা দিইনি, দিনের বেলা হলে দেওয়া যেত, কিন্তু রাত্রেবেলা বলেই কিন্তু আর দেওয়া হয়নি। তো এইদিকে দেখো ওই মুগ ডালটাকে, পেঁপেটা তো একদম গলে জল হয়ে গিয়েছিলো, পেঁপেটাকে চটকানোর কিছু ছিল না। তো শুধু মুগ ডালটাকে হালকা এই যে দেখো একটু ম্যাশ করে নিয়েছি। এই ম্যাশ ধরে ওখানে এবারে খাওয়াবো। আর ও তো হচ্ছে এত বড় প্লেট দেখে ও তো ভাবছে যে এটা আমার খাবার নয়, এটা হচ্ছে মাম্মামেরই খাবার। তো বুঝতেই পারেনি, কারণ ও জানে যে এই বড় বড় প্লেটগুলোই করে আমরা খাই, আর ওর জন্য আলাদা থালা, ও যে কাঁসার থালাটা ওর জন্য ওইটা, ওই থালাটা করে খাবার আনলে ও কিন্তু সহজে হাঁ করতে চায় না। যখনই দেখলো যে বড়দের খাবার মানে টেস্টি টেস্টি খাবার, তখনই কিন্তু খুব মানে গুড বয়ের মতো খেতে মানে শুরু করেছে। আর খাবারটা না একটু গরম ছিল, যেহেতু 8:30 পার হয়ে গেছে, ওই জন্য একটু গরম গরমই ছিল। আর আমি ফু দিচ্ছি, ঠান্ডা করছি, আর তারপরে দেখো খাওয়াচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, ঠান্ডা হতে আরও 10-15 মিনিট লাগবে। তো এরপরে আর বেশি লেট করে আমি কিন্তু খাওয়াই না, ওই জন্য দেখো একটু ফু দিয়ে দিয়েই মানে 10 মিনিট আর ওইখানে না রেখে ফু দিয়ে দিয়েই কিন্তু খাইয়ে দিচ্ছি। আর ওইদিকে বাবা এনে দিল হচ্ছে জল, কারণ খেতে খেতে তার জল লাগে, তো মাস্ট কাছে জল যত না বেশি খাবে মাইপোসটা ধরে বেশি উল্টাবে। তো যাই হোক ওকে খাওয়ানোর আমাদের খাবার সময় হয়ে গেছিলো, এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতো। তো আমরাও আর বেশি দেরি না করে এই যে দেখো বসে পড়েছি এখন খেতে। তো ছিল গরম গরম রুটি, তো তার মধ্যে আমি দুটো তুলে নিয়েছি, আর তার সাথে ছিল গরম গরম কিন্তু একদমই খুব সিম্পলভাবে করা আলুর তরকারি। তো এটা কিন্তু বানিয়েছিল আমার শাশুড়ি মা, আর রুটিগুলো বানিয়েছিলাম কিন্তু আমি। তো দুজনে মিলেমিশে কিন্তু করে নিয়েছিলাম রাতের ডিনারটা। তো সবাই মিলে এখন বসে পড়েছি খেতে। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। টাটা সবাইকে।